হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 16 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে সুন্দর একটি গল্প আছে। গল্পটির নাম হচ্ছে সোনার থালা। তো দেখো, আমরা এই ছবিতে দেখতে পারছি এই বৃদ্ধ মহিলা এবং তার পাশে নাতনি আছে এবং তারা এই সোনার থালাটি এই ফেরিওয়ালার কাছে বিক্রি করছে। তো আমরা গল্পটি পড়ব। অনেক দিন আগের কথা, এক দেশে শেরিবান নামে এক ফেরিওয়ালা থাকতেন। তিনি কখনো লোভ করতেন না। সেখানে শেরিবা নামে আরও একজন ফেরিওয়ালা থাকতেন। শেরিবা ছিলেন খুব লোভী। একবার শেরিবান আর শেরিবা অন্ধপুর নগরে বাণিজ্য করতে গেলেন। দেখো, এখানে আমরা দুইজন ফেরিওয়ালার কথা জানলাম। একজন হচ্ছেন শেরিবা আর একজন হচ্ছে শেরিবান। তারা অন্ধপুর নগরে বাণিজ্য করতেন এবং ফেরিওয়ালা অর্থাৎ বিভিন্ন পুরাতন জিনিস সংগ্রহ করতেন। অন্ধপুরে সেই সময়ে এক বণিক পরিবার বাস করত। একসময় ওই বণিক পরিবার খুব ধনী ছিল, তবে ধন সম্পদ হারিয়ে তারা গরিব হয়ে যায়। সেই পরিবারের কেবল বুড়ি ঠাকুরমা এবং তার এক নাতনি বেঁচে ছিল। তারা প্রতিবেশীর বাড়িতে কাজ করে অতি কষ্টে সংসার চালাতেন। দেখো, অন্ধপুরে এক বণিক মানে হচ্ছে ব্যবসায়ী বাস করত। তো তারা আগে অনেক ধনী ছিল, কিন্তু এখন তারা ধন সম্পত্তি হারিয়ে গরিব হয়ে গেছে। তো সেখানে এক বুড়ি অর্থাৎ ঠাকুরমা এবং তার নাতনি বেঁচে ছিল এবং তারা প্রতিবেশীদের বাড়িতে কাজ করে কষ্টে সংসার চালাতো। তাদের ছিল একটি সোনার থালা, অর্থাৎ এই থালা নিয়েই কিন্তু এই গল্পটি। বণিক যখন বেঁচে ছিলেন সেই থালায় ভাত খেতেন। এখন আর সেই থালা কেউ ব্যবহার করে না। ধীরে ধীরে থালায় ময়লা জমতে শুরু করে। দেখেও বোঝা যাচ্ছিল না থালাটা সোনা দিয়ে তৈরি। ভাঙা থালা বাটির সাথে সেটিকে রেখে দেওয়া হয়েছিল। বুড়ি ঠাকুরমাও থালাটির কথা ভুলে গিয়েছিল। দেখো, তো তাদের একটি সোনার থালা ছিল। সেই থালায় বণিক যখন বেঁচে ছিলেন তখন তিনি ভাত খেত, কিন্তু এখন সেই থালা আর ব্যবহার হয় না এবং অন্য অন্য থালা বাসনের সাথে সেটা মিশিয়ে রেখে দেওয়া হয়েছে এবং সেটা যে সোনার থালা এটিও তারা ভুলে গিয়েছে। একদিন লোভী শেরিবা সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে সুর করে বলছিলেন, জিনিস কিনি জিনিস, কেউ কি পুরনো জিনিস বেচবেন? ফেরিওয়ালার ডাক শুনে নাতনি ঘর থেকে বেরিয়ে এলো। ফেরিওয়ালাকে বলল, তুমি কি পুরনো থালা কিনবে? তো দেখো, এই যে লোভী ফেরিওয়ালা যিনি হচ্ছেন শেরিবা, তিনি এরকম ডাকছিলেন। তো সেই ডাক শুনে এই বুড়ির যে নাতনি তিনি ঘর থেকে বেরিয়ে এসে বলল, তুমি কি পুরনো থালা কিনবে? তারপরে দেখো, এখানে থালাটা দেখাও তো, শেরিবা বললেন। নাতনি সোনার থালাটি বের করে আনলো। তারপর ঠাকুরমাকে বলল, ও ঠাকুরমা, এটা তো কোনো কাজে আসে না, এটা বিক্রি করে দেই। ঠাকুরমা বললেন, এটা বিক্রি করে কি করবে? নাতনির ছিল গয়না কেনার শখ। সে বলল, আমাকে গয়না কিনে দিও। ঠাকুরমাও দেখলেন থালাটি কোনো কাজে আসে না, তাই তিনি বিক্রি করতে রাজি হলেন। ফেরিওয়ালাকে বললেন, এই থালার বদলে আমাদের কত টাকা দিতে পারবেন? শেরিবা থালাটা উল্টে পাল্টে দেখলেন। তার মনে হলো এটি সোনার, তাই তিনি সুই দিয়ে থালার পিছনে দাগ দিলেন। নিশ্চিত হলেন থালাটি আসলেই সোনার। তিনি ভাবলেন তাদের ঠকিয়ে এটি নিতে হবে, তাই বললেন, এরা দাম কি, 1 টাকায় নিলেও ঠকা হয়। এরকম বলে তিনি থালাটা রেখে চলে গেলেন। তাহলে দেখো, তার নাতনি গয়না কিনবে, তো এজন্য সে এই থালাটি বিক্রি করবে। তো ফেরিওয়ালাকে দেখাইলো। তখন ফেরিওয়ালা বুড়িমাকে অর্থাৎ ঠাকুরমাকে বলল, এরা দাম কি হবে, 1 টাকা নিলেও ঠকে যাব আমি। তো এরকম কথা বলছে, কিন্তু সে কিন্তু পরীক্ষা করেছিল সুই দিয়ে খোঁচায় বা দাগ দিয়ে, তখন বুঝেছে এটি সত্যিকারই সোনার থালা। একটু পরেই সেই বাড়ির পাশ দিয়ে শেরিবান যাচ্ছিলেন। তিনিও হেঁকে বলছিলেন, জিনিস কিনি জিনিস, কেউ কি পুরনো জিনিস বেচবেন? আরেক ফেরিওয়ালার ডাক শুনে নাতনি আবার ছুটে এলো। ঠাকুরমাকে বলল, ঠাকুরমা, ডাক দাও না ওই ফেরিওয়ালাকে। তো এভাবে দেখো, আর একজন ফেরিওয়ালা আসলেন, তার নাম ছিল হচ্ছে শেরিবান। তো তিনিও একইভাবে সুর করে ডাকছিল। তখন নাতনি তার ঠাকুরমাকে বলল, এই ফেরিওয়ালাকে ডাক দিতে। ঠাকুরমা বললেন, নিজের কানেই তো শুনেছ থালাটির কোনো দাম নেই,
ঘরে বেচার মতো আর কোনো জিনিস নেই। নাতনি বলল, সেই ফেরিওয়ালা ভালো না, ওর কথা শুনে গায়ে জ্বালা ধরে যায়। এই ফেরিওয়ালার ডাক কত মিষ্টি, ইনি বোধহয় থালাটা নিতে রাজি হবেন, একবার দেখি না। ঠাকুরমা শেরিবানকে ডাকলেন, তারপর থালাটা তার হাতে দিলেন। শেরিবান দেখেই বুঝলেন থালাটা সোনার। তিনি বললেন, মা, এই থালার দাম লক্ষ টাকা, আমার কাছে তো এত টাকা নেই। ঠাকুরমা বললেন, একটু আগে তো এক ফেরিওয়ালা এসেছিলেন, তিনি বললেন এর দাম 1 টাকাও না। বোধহয় আপনার পুণ্যের কারণে থালাটা সোনা হয়ে গেছে, আমরা এটা আপনাকেই দেব, তার বদলে আপনি যা ইচ্ছা দিন। অর্থাৎ দেখো, ঠাকুরমা ওই ফেরিওয়ালাকে ডাক দিয়েছিল এবং নাতনি ফেরিওয়ালাকে ওই থালাটি আবার দেখিয়েছিল এবং নাতনি বলেছিল এই ফেরিওয়ালার ডাক অনেক মিষ্টি, তিনি হয়তো ভালো দাম দিবেন। তখন এই ফেরিওয়ালাটি থালাটি ভালো করে দেখে বলে এটি সোনার থালা এবং এর দাম প্রায় 1 লক্ষ টাকা, কিন্তু সেই ফেরিওয়ালার কাছে এত টাকা ছিল না কেনার মতো। তখন ঠাকুরমা বলল, এটি যে সোনার থালা আমরা জানতাম না, হয়তো আপনার পুণ্যের কারণে এটি সোনা হয়ে গেছে, তাই আমরা আপনার কাছে বেচবো। শেরিবান তাদের 1000 টাকা দিলেন, তারপর সোনার থালাটা নিয়ে চলে গেলেন। খানিক বাদে লোভী শেরিবা আবার বণিকের বাড়িতে এলেন। তিনি বললেন, থালাটা দাও তো, যেতে যেতে ভাবলাম কিছু টাকা দিয়ে এটা নিয়ে যায়, সেজন্য আবার এলাম। ঠাকুরমা বললেন, সে কি কথা, আপনি তো বললেন ওটার দাম 1 টাকাও হবে না, এইমাত্র একজন ফেরিওয়ালা এসে সেটি নিয়ে গেছেন, থালার বদলে 1000 টাকা দিয়ে গেছেন। ঠাকুরমার কথা শুনে লোভী শেরিবার মাথা ঘুরে গেল। তিনি তখন পাগলের মতো লাফালাফি শুরু করলেন, জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে হাই হাই করতে লাগলেন। দেখো, পরে শেরিবান সে আবার ফিরে আসে এবং বলে যে এই থালাটি সে নেবে এবং অল্প কিছু টাকা বেশি দেবে। তখন ঠাকুরমা বলল, তুমি তো এটা নিতে চাওনি, বলেছিল এটার কোনো দাম নেই, কিন্তু অন্য ফেরিওয়ালা এসে নিয়ে গেছে এবং 1000 টাকা দিয়ে গেছে। তো এটা শুনে যে লোভী ফেরিওয়ালা শেরিবান সে কান্নাকাটি করে এবং পাগলের মতো ছুটাছুটি করে। অর্থ জেনে নেই পুণ্য মানে ভালো কাজ, ফেরিওয়ালা যিনি ঘুরে ঘুরে জিনিস বেচা কিনা করেন, বণিক মানে ব্যবসায়ী। তারপর দেখো, এখানে অনুশীলনী আছে। 1 নম্বরে আছে নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি। এখানে দেখো শব্দ আছে গয়না, উদারতা, সোনার, তারপরে আছে শেরিবা, লোভী, শেরিবান, অন্ধপুরে। কতে আছে শেরিবা ছিলেন খুব লোভী। খ, অন্ধপুরে এক বণিক পরিবার থাকত। গ, বণিক পরিবারে একটি সোনার থালা ছিল। ঘ, নাতনির গয়না কেনার শখ। উমো, উদারতা মানুষকে মহান করে। চ, শেরিবান দেখেই বুঝলেন থালাটা সোনার। তারপর দেখো 2 আছে শব্দ দিয়ে বাক্য লিখি। ফেরিওয়ালা, শেরিবান একজন ফেরিওয়ালা। শখ, আমার প্রিয় শখ বাগান করা। বণিক, অন্ধপুরে এক বণিক পরিবার বাস করত। সংসার, জাবের অতি কষ্টে সংসার চালাতো। উপস্থিত, সবাই সকলে উপস্থিত হয়েছেন। হতাশ, সামান্য কারণে হতাশ হওয়া ঠিক নয়। তারপর দেখো 3 নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন আছে, এর উত্তরগুলো এখন আমি তোমাদের দেব। ক, অন্ধপুরে বণিকের পরিবারে কে কে ছিল? দেখো উত্তরে অন্ধপুরে এক ধনী বণিক পরিবার বাস করত। সেই বণিকের পরিবারে কেবল বুড়ি ঠাকুরমা এবং তার এক নাতনি ছিল। খ, বুড়ি ঠাকুরমা থালাটির কথা ভুলে গিয়েছিলেন কেন? উত্তর, অন্ধপুরের বণিক পরিবারের একটি সোনার থালা ছিল। বণিক যখন বেঁচে ছিলেন তখন তিনি সেই সোনার থালায় ভাত খেতেন, কিন্তু বণিকের মৃত্যুর পর সেই থালা আর ব্যবহার হয় না, ফলে ধীরে ধীরে তাতে ময়লা জমতে শুরু করে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে বুড়ি ঠাকুরমা থালাটির কথা ভুলে গিয়েছিলেন। গ, শেরিবা কি করে বুঝলেন থালাটি সোনার? ঘ, শেরিবা একজন লোভী প্রকৃতির ফেরিওয়ালা। ঠাকুরমা ও নাতনি সোনার থালাটি তার কাছে বেচতে চায়। থালাটি দেখে শেরিবা বুঝতে পারেন সেটি সোনার তৈরি, তাই নিশ্চিত হতে শেরিবা থালাটি উল্টে পাল্টে দেখে এবং সুই দিয়ে থালার পিছনে দাগ দিয়ে বুঝলেন থালাটি সোনার। ঘ, শেরিবান থালা হাতে নিয়ে কি বললেন?
উত্তর, শেরিবান থালা হাতে নিয়ে বুঝতে পারেন এটি সোনার। তখন তিনি বলেন, এই থালার দাম $1,00,000, থালাটি কেনার মতো এত টাকা তার কাছে নেই। উমো, শেরিবান আর শেরিবার স্বভাবের পার্থক্য কি? অর্থাৎ দুইজন ফেরিওয়ালা, শেরিবান আর শেরিবা। উমো, শেরিবান এবং শেরিবা দুজনের পেশায় ফেরিওয়ালা, তবে দুজনের স্বভাবের পার্থক্য রয়েছে। শেরিবান ছিলেন সৎ, তাই তিনি কখনো লোভ করতেন না। অন্যদিকে শেরিবা ছিলেন লোভী স্বভাবের, অর্থাৎ দুজনের স্বভাবের পার্থক্য হলো সততায়। দেখো, এভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। তারপরে 4-এ আছে এক শব্দে লিখি। ক, যিনি ঘুরে ঘুরে জিনিস বেচা কিনা করেন ফেরিওয়ালা। ব্যবসা করেন যিনি বণিক। যারা বাড়ির আশপাশে বাস করে প্রতিবেশী। সাহস আসে যার সাহসী। যা সহ্য করা যায় না অসহনীয়। 5 নম্বরে বিপরীত শব্দ আছে। দেখো 5, বিপরীত শব্দ লিখি। প্রদত্ত শব্দ আর বিপরীত শব্দ। ধনী গরিব, পুরনো নতুন, কেনা বেচা, পুণ্য পাপ, সাধু চোর, চেনা অচেনা, আলো অন্ধকার। তারপর দেখো পরের পৃষ্ঠায় 6-এ আছে বাক্যগুলো সাজিয়ে গল্প তৈরি করি ও লিখি। এখানে দেখো এলোমেলো বাক্য আছে, যেমন খবরে কিছু মানুষকে দেখানো হচ্ছে বাবা বললেন ঘূর্ণিঝড়ের কারণে ওরা বিপদে পড়েছে। বাবা টেলিভিশনে খবর দেখছিলেন। রেবা জিজ্ঞেস করলো ওদের কি হয়েছে। রেবা বলল, আমরা কি ওদের জন্য কিছু করতে পারি বাবা? ওই সময়ে রেবা তার পাশে এসে বসলো। তারা সারি বেঁধে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। আমরা এখন এগুলো সাজিয়ে লিখব। দেখো 6, বাক্যগুলো সাজিয়ে গল্প তৈরি করি ও লিখি। বাবা টেলিভিশনে খবর দেখছিলেন। ওই সময়ে রেবা তার পাশে এসে বসলো। খবরে কিছু মানুষকে দেখানো হচ্ছে তারা সারি বেঁধে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। রেবা জিজ্ঞেস করলো ওদের কি হয়েছে। বাবা বললেন ঘূর্ণিঝড়ের কারণে ওরা বিপদে পড়েছে। রেবা বলল, আমরা কি ওদের জন্য কিছু করতে পারি বাবা? এভাবে দেখো আমরা সাজিয়ে লিখেছি। তারপরে 7 নম্বরে ছিল সোনার থালা গল্পটি পড়ে যা শিখলাম তা নিজের মতো করে বলি ও লিখি। উত্তর, সোনার থালা গল্পটি পড়ে সৎ থাকা এবং লোভ না করার শিক্ষা লাভ করেছি। লোভে পড়ে মানুষকে ঠকানোর চিন্তা আমাদের পরিহার করা উচিত। সৎ থাকলে যেমন পুরস্কৃত হওয়া যায়, তেমনি লোভ করলে সব কিছু হারাতে হয়। মূলত সোনার থালা গল্পটির মধ্য দিয়ে মানব জীবনে সততার গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায়, অর্থাৎ আমরা সবসময় সৎ থাকব। দেখো আমরা এভাবে 6 এবং 7 নম্বরের উত্তর দিয়েছি। এখানে 7 নম্বরে গল্পটি পড়ে কি শিখলাম সেটি বলতে বলেছিল। তারপর 8-এ আছে সোনার থালা গল্প কয়েকজন মিলে অভিনয় করে দেখায়। দেখো এটি তোমাদের অভিনয় করে দেখাতে বলছে, তোমরা নিজেরা অভিনয় করবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। তো আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।